সাউন্ড শোনো ভাই শুধু। তো ফার্স্ট অফ অল সবাইকে ঈদ মোবারক ভাই। তো আজকে আমরা 12 লাখ টাকা দিয়ে গরু কিনতে চলেছি। জাস্ট কিডিং গাইজ ভাই, 12 লাখ টাকা প্রায় হয়ে গেছে আমাদের ল্যাম্বরগিনি অ্যাভেন্টর এসবিজি কেনার জন্য। সামনে একটা মাস্ক্যাট আছে, এটা ভাঙলে 5,000 টাকা পাইলে নিতে পারবো। এটা কি বিক্রি হতেছে? মার্সিডিজের একটা কার, MG E63। তো এই ম্যাসক্যাট যে ভাঙার সাথে আমরা 5,000 টাকা আমরা আমাদের ইসে পেয়ে যাবো। অ্যান্ড এটা দেখতে পাচ্ছ, ইয়েস হয়ে গেছে 12 লাখ টাকা। তো ফার্স্টে ভাই আমরা অটো শোতে যাইবো। দাঁড়াও আগে হোরাইজনে যাই, দেন ভাই সাথে সাথে কিনে নেবো ভাই। এই কারটার জন্য না আমি অনেক এক্সাইটেড। সাউন্ড কি করছে, তার সাউন্ড শুনে নেওয়ার পরে তারাও এন্টার করি তাড়াতাড়ি। এটা অপশন হাউস থেকে কেনা যাবে, কিন্তু অপশন হাউসে অনেক বেশি দাম চাইতেছে সবাই। তো আমি ভাবলাম ডিরেক্ট অটো শো থেকে কিনে আনি। আর এমনি স্টকই ভালো লাগে, মডিফাই তেমন একটা ভালো লাগে না। হয় মডিফাই করলে হয় কি, হ্যান্ডেলিং খারাপ হয়ে যায়, না স্পিড ভালো হয়ে যায়, তারপর মানে কন্ট্রোল ভালো হয় না, এমন টুকটাক ঝামেলা আছে। আর এই যে দেখতে পাচ্ছ নিচে একটা আছে সেন্টিনিয়ারও, এটাও আমার ফেভারিট একটা ল্যাম্বরগিনি। তো দেখা যায়, এইটা ভাবতেছি পার্পল কালার করবো, দেখা যাক এনি কোনো পার্পল কালারের কোনো কিছু আসে কি। ওয়েট, এই যে একটা এইটাতে চলে আসছে, এটা তো পার্পল। দেখে এই পাশে কি, এই পাশে না আর পার্পল নাই, এই একটা, এটাই ভালো লাগতেছে। তো আমি যেই কালার চাইতেছিলাম, ও শেট ম্যান, এটাই চাইতেছিলাম আমি, এটাই নিব আমি। কি সুন্দর লাগতেছে ভাই, দেখো না জাস্ট। ল্যাম্বরগিনি রিভাল্টো আর এই এসবিজে এত সুন্দর লাগে ভাই আমার কাছে। তো পারচেস করে নি ভাই। ওকে, 12 লাখ টাকা দিয়ে বাই আউট করে নিলাম ভাই। টাকা জমাইতে যে আমি পুরো শেষ হয়ে গেছি। তো ফাইনালি, ইয়ে, কি লাগতেছে ভাই। এটা কিছুই কাস্টমাইজ করবো না আমি, জাস্ট আমাদের স্টকে সাউন্ডে শোনা। ভাই অবস্থা কি দেখছো? শিট ম্যান, এটা যে রিয়েল লাইফে একটা থাকতো। ওকে চলো, হোরাইজনের থেকে একটু দূরে যাই আমি, কারণ হোরাইজনে অনেক শব্দ করে। এই জায়গায় যাই, এই সামনেতে বেরোলে মাউন্ট ফুজি দেখতে পারবা না। মাউন্ট ফুজির সাথে ল্যাম্বরগিনি অ্যাভেন্টর এসবিজে সেই লাগবে না। ওকে তো চলে আসছি। আর এই দেখো ভাই, সাউন্ড শোনো শুধু। তো সামনে টানেল আছে, টানেলের মধ্যে গিয়ে সাউন্ড শুনে তাহলে আরও ভালোভাবে শুনতে পারবা। টানেলের মধ্যে এসবিজের সাউন্ড যে এত সুন্দর লাগে তোমাদেরকে দেখায়। এটা দেখতে পাচ্ছ লুক চারি সাইড থেকে কতটা সুন্দর। এইবার তোমরা কানের মধ্যে ইয়ারফোন লাগায় নাও যাতে সাউন্ড আরো ভালোভাবে শুনতে পারো। জ্যাম ভাই, এটার জন্য লাইক দিতে হবে ভাই। বাংলাদেশে এরকম কন্টেন্ট কেউ বানায় না, বাংলাদেশে এটা তো পাইবাই না তোমরা, কারণ বাংলাদেশে পিসি গেমিং কমিউনিটি নাই বললেই চলে ভাই। কি লুক ভাই, সাইডে দেখো মাউন্ট ফুজি ভাই। এইটা টেলারে দেখছিলাম যেদিনকে আমি ভাই, এত মজা লাগছিল। হাইওয়ে এবার বানাইছে ভাই চারি সাইডে ভাই, ম্যাপ সহ কার, কি বলবো মানে, এই গেমটা একটা মাস্টার পিস গেম আমি বলবো ভাই। আর আরেকটা কথা, আমি জাস্ট আমি খুব দুঃখিত, আমার ক্রু মোটর ফার্স্টের একটা ভিডিও আনার কথা ছিল, বাট এক্সট্রিমলি সরি, আমার নেটওয়ার্কের কারণে আমি এটা ডাউনলোড করতে পারি না ঠিকঠাকভাবে। তারপরে আমার ফোরজা 6-এরও ভিডিও বানাইতে হতো। তো নেক্সট কালকে বা পরশু দিনের মধ্যে আমি ক্রুমোটার ফার্স্টের অবশ্যই ভিডিও আনবো। আমি তোমাদেরকে কথা দেখলাম, আমি দেখছি তোমরা অনেকেই ক্রুমোটার ফার্স্টের ভিডিও দেখতে চাইছো। ওইটার এই যে এফওবি মানে ভিতরে যে স্টিয়ারিং ওয়েট, ওইটা অনেক মারাত্মক। তো আমি ওটা খেলি, ঠিক আছে, আমি ভিডিও আনবো। তোমরা যেহেতু বলছো অবশ্যই আমি ভিডিও আনবো। আর ভেতরে ইন্টেরিয়ার দেখতে পাচ্ছ কতটা ডিটেলভাবে ডিজাইন করা। আর শুধু একটা আফসোস লাগতেছে, এটা একটু হাই স্পিডে টেস্ট করতে পারতেছে না যে ম্যাক্স কত যায়। কারণ হলো তোমার এটা তো স্ট্রেট হাইওয়ে না, এখানে টার্ন চলে আসে। তো আমি এক কাজ করি, এই হাইওয়েতে না চালা একটু ভিতরে যাই, কারণ হাইওয়েতে প্রচুর পরিমাণে ট্রাফিক। এত ট্রাফিকের মধ্যে চালানো যায় না ভাই, গাড়ি ঘা খা লাগবেই ভাই। এখনো গাড়ি ফুল ফ্রেশ আছে আমার। এই সাইডে চলো, এই সাইড থেকে আমার যাওয়াই হয় না একেবারে, মানে আমি অফলাইনে যাই না। ও ওয়াও, এই সাইডে দেখতেছি ফুলের বাগান ভাই, একটু ঘুরে যায় এনতে। এটা কি সূর্যমুখী মানে সানফ্লাওয়ার? অ্যান্ড এই পাশে আছে রেড কালার, এগুলো কি ফুল চিনি না ভাই।
আমাদের দেশে তো এগুলো হয় না, মানে দাঁড়াও ভিতরে ঢুকি। বেশি ড্যামেজ করা যাবে না গাড়ি, ড্যামেজ করলে কিন্তু খারাপ লাগে দেখতে, ডেন্ট আসলে খারাপ লাগে। ওয়াও ভাই, সেই লাগতেছে। সামনের এই যে এই গাছগুলো দেখতেছো না, এইগুলা এইগুলো কিন্তু চেরি ব্লসম। এগুলো, এটা কিন্তু সামার সিজন চলতেছে গেমের মধ্যে। কয়েকদিন আগে যখন গেমটা শুরু হয়েছিল তখন কিন্তু স্প্রিং ছিল, এগুলো সব পিঙ্ক কালারের ছিল, হ্যাঁ লাইট পিঙ্ক। তো ওয়েডারে বলে চেরি, এটা চেরি ব্লসমই আছে, বাট ওইটা মনে করো অরিজিনাল চেরি ব্লসমের যে কালার আমরা চিনি ওইটা, বাট সামার সিজনে এটাও গ্রিন হয়ে যায়। এটা ভালো লাগে না ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ওইটা অল টাইমই থাকলেই ভালো হইতো। এইখানে চালাইতে আরও বেটার লাগছে আমার কাছে হাইওয়ে থেকে। হাইওয়েতে প্রচুর ট্রাফিক, চারি সাইডের বিউটি এনজয় করতে পারতেছো তোমরা। কত পরিমাণে গাছপালা ভাই, টার্নও একদম স্মুথ আছে, অতটাও হ্যান্ডলিং ভালো বলবো না, বাট এই স্টকে তো আপগ্রেড করলে ওগুলো ঠিক হয়ে যায়, এগুলো সমস্যা নেই। বাট সামনে করব, এই যে যে রাস্তাটা বেঁকা দিছে এটা তো সেই অমনেই যাবো না ভাই, তাহলে এত বেঁকা দিয়ে লাভ কী হইলো, আমি তো এটা বুঝলাম না। না ওইখান থেকে নামাই দিলে তো হয়ে যেত ভাই। এই টেক্সচারটা ভালো লাগে রোড। ধরো একটা ম্যাসক্যাট পাইছি, এটা ভাঙি। এই যে রোডের যে টেক্সচার, যেটা বলতেছিলাম, এই টেক্সচারটা আমার খুব ভালো লাগে জাপানের। এই যে লাল লাল দাগ সাইডে দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে এগুলো ভাই। এই দেখো এই রোডটা আমরা এই পাশে গেছিলাম, ম্যাপে দেখতে পাচ্ছ তোমরা, তাহলে আমি তো ডাইরেক্ট নামাই দিলে তো হয়ে যেত ভাই। কি একটা অবস্থা, জাপানের বেশিরভাগ রোডই এমন, এই জন্য প্লেগ্রাউন্ড গেম আর কি করবে। এই আসতে, ইস, কথা বলতে বলতে ডেন্ট লাগাই দিছে, আমার ব্রেক মারা উচিত ছিল একটু বেশি। দেখ ব্যাপার না, এইটুক ডেন্ট তো, ওইটুকুই কিছু হওয়ার কথা না। তো এই জায়গাটা, ও শেড ম্যান, কি একটা ভিউ আসতেছে। এটা এনি কিন্তু পার্কিং এরিয়া, মানে ওই যে কি বলে এটা তোমার মিট আপ, কার মিট আপ। এনি ফ্রেন্ড থাকলে তাদের এনে তুমি কার মিট আপ করতে পারবা, তাদের কারে তুমি ঘুরতে পারবা। বাট আফসোস আমার কোনো ফ্রেন্ড নাই, এই জন্য আমিও এটা করতে পারতেছি না। ওকে, এই দেখো এই সাইড ছোট ছোট এরিয়া, এখানে তোমরা পার্কিং করার জন্য আছে। ও শেড ভাই, কি ভিউ আসতেছে দেখো না। ও ভাই, সামনে যে স্নো এরিয়া, অ্যালপাইন রিজন যেটা, সেই ভাই। আর এই বেশিরভাগ দেখবে যে আমব্রেলা টার্নিং, মানে এটা আমব্রেলা টার্নিংই কয় হয়তো, কারণ এই যে রাস্তাগুলো একদম আমব্রেলা মানে ছাতার মতন বেঁকানো, সোজা দিলে হয়ে যায় ভাই, এত ঘোরা লাগে না। ওকে, তো এই সাইডে চলে আসছে, এই সাইড একটু ফাঁকা সাইড। এখন একটু মানে সোজা রোড আছে, বেশ একটা বেঁকা না, টানতে পারতেছি ভালোই। এই আসতে দেখছো ভাই, একটু ব্রেক মারবে না, আমি আসতেছি। অথচ দোষটা আমারই। ভাই এই একটু সোজা রোড পেয়েছি, দেখা যাক এনে কত তুলতে পারি। এ কেমন রোড ভাই, এরাম ঢেউ নৌকার মতন। ওকে, 260, 70, 80, আস্তে আস্তে ব্রেক মারা মারা চলতে হবে ভাই। গাড়িতে এখনো ওই একটা স্ক্র্যাচই পড়ছে জাস্ট। আর পরে চলো নতুন একটা জায়গায় যাই, কোথায় যাওয়া যায়, এই সাইডটা সবই পুরো এক্সপ্লোর। একটু দাঁড়াও, এই সাইডে যাই, এই সাইড না উঁচু একটু, এখান থেকে হেভি ভিউ আসে, মানে ম্যাপের সব থেকে উঁচু, যে সব থেকে না, মানে সব থেকে তো অ্যালপাইন রিজনে, বাট টোকিও সিটির আশেপাশে সব থেকে উঁচু জায়গা এটা। এখান থেকে ফুল টোকিও সিটি দেখা যায়, আর এখান থেকে মাউন্ট ফুজি অনেক ভালো দেখা যায়। এই দেখো, এটা কিন্তু উঁচু জায়গা, সাইডে কিন্তু ওই যে কেপ থাকে না, মানে বড় বড়, ওইখানে আবার স্কাই থাকে, মানে মেঘ ওইখানে চলে আসে সব। আর এদিকে আবার পিছনে মাউন্ট ফুজি, চল পিছনে যাই। আর এই দেখো টোকিও সিটি, এখান থেকে ফুল দেখা যাচ্ছে, বাট আপাতত টোকিও সিটির দিকে যাইতেছি না, সামনের দিকে চলো, সামনের দিকে যে তোমাদের দেখাই। এদিকে বেশিটা আসি না, আমি আসা হয় না, বাট এই সাইডটা অনেক ভালো লাগে দেখতে। ম্যাপটা চারি সাইড, মানে তুমি যেখানে যাও সেখানে দেখবে ভালো লাগবে। ওই দেখো মাউন্ট ফুজি, এখান থেকে ফুল ক্লিয়ার একটা ভিউ আসে, সেই একটা অবস্থা ভাই। তুমি একবার ইমাজিন করো, জাস্ট তুমি জাপানে আসছো ল্যাম্বরগিনি অ্যাভেন্টর এসবিজে নিয়ে, আর এইরকম একটা ভিউতে তুমি তোমার গাড়িটা রেখে জাস্ট ফিল করতেছো যে ভাই আমি জাপানে ভাই। কি একটা ফিলিংস ভাই, এটা তুমি কি করে বোঝাইবা একজনটা যে গেম খেলে না, তাহলে কি করে বোঝাইবা এই ফিলিংসটা। তো বাদ দাও। তো আজকের মতন এই ছিল, আর কালকে বা পরশু দিন হয়তো যে আমি শিওর কনফার্ম কিলোমিটার ফার্স্টের ভিডিও আনবো। তো আল্লাহ হাফেজ গাইজ, আর ঈদ মোবারক।